আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, যে অঙ্কগুলা সৃজনশীলও থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, জ্ঞানমূলকেও থাকতে পারে, কয়েকটা জায়গায় থাকতে পারে। প্রথমত সৃজনশীলে উদ্দীপক আকারে থাকবে, আর সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেখানে ডাইরেক্ট অঙ্ক আকারে থাকতে পারে, আর এমসিকিউ যেটা নৈর্ব্যক্তিক সেখানে নৈর্ব্যক্তিক আকারে থাকতে পারে। তো এখানে আমরা মূল টার্গেট হলো সৃজনশীলের জন্য দুইটা অঙ্ক দিছি। আগের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করছিলাম, এখানে আর দুইটা অঙ্ক উপস্থাপন করবো আমরা। তো এখানে সুন্দর খেয়াল করো, দেওয়া আছে প্লাস বি আর একটা এ মাইনাস বি, দুইটা মান দেওয়া আছে, এ বির মান বের করতে বলছে। তোমাদের পাঠ্য বইয়ে 4ab দেওয়া আছে কিন্তু ডাইরেক্ট এ বি দেওয়া নাই, তাহলে আমরা 4ab দেই, 4 পরে সরিয়ে দিব। আচ্ছা, দুই নিয়মে দুইটা করে দিব, যেটা তোমাদের ভালো লাগে ওটা উপস্থাপন করবা। প্রথমে 32 নম্বর অঙ্ক, প্রথমে লিখবা দেওয়া আছে। কি লিখবা? দেওয়া আছে। দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল 8 এবং a মাইনাস বি ইকুয়াল 4। এটা হলো এই দুইটা মান দিয়া এ বির মান চাইছে। তোমরা তো একটা জিনিস জানো যে লেখো কি আমরা জানি, এই কথা লিখবা। লেখার পরে লিখবা 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, এতটুকু আমরা জানি। তারপর তুমি এখানে লিখতে লিখতে যাইবা 4ab এটার মান কত 8, তারপরে স্কয়ার এটার মান হলো 4, তারপরে স্কয়ার। তো 4ab 8 8 64, 4 4 16, 64 থেকে 16 বাদ দিলে কত থাকে? 48। তো এখানে 4 গুণন আকারে আছে, সমাধানে পক্ষান্তর করলে গুণন থাকলে কি হয়? ভাগ হয়। তাহলে আমরা ডাইরেক্ট এবি লিখবো। এবি ইকুয়াল কত লিখবো? 48 ভাগ 4। সুতরাং এবির মান আমার বের হয়ে গেল 12, 4 12 48। এটা একটা পদ্ধতি তোমাদের বইয়ে অনুসিদ্ধান্ত অনুসারে। আর তোমরা আরেকটা পদ্ধতি যেটা বিকল্প হিসেবে রাখতে পারো, বিকল্প হিসেবে কি লাগবা? সুতরাং ডাইরেক্ট লিখবা এখানে ab ইকুয়াল, ডাইরেক্ট ab এর মান বের করব। ab ইকুয়াল কি লিখবো? a প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার a মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। এখন আমরা ডাইরেক্ট মান বসিয়ে দিব। এখানে এটার মান কত? 8, নিচে কত? 2, তারপরে স্কয়ার। এটার মান কত? 4, নিচে 2, তারপরে স্কয়ার। এই 2 দ্বারা যদি 8 এর ভাগ করে ফল হবে 4, এই 2 দ্বারা 4 এর ভাগ করে ফল হবে কত? 2। তাহলে এখানে থাকে 4 স্কয়ার আর এখানে থাকে 2 স্কয়ার। 4 স্কয়ার 4 4 16, 2 দুগুণে 4, 16 থেকে 4 বাদ দিলে 12। তোমরা অবশ্যই দুইটা অঙ্ক বুঝতে পারছো। তাহলে দুই পদ্ধতি, একটা অঙ্কই পদ্ধতি দুইটা অনুসরণ করে আমরা করলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটা অঙ্ক এখানে উপস্থাপন করছি। অঙ্কটা হলো এই অঙ্ক, এই বইয়ে পাঠ্য বইয়ের 34 নাম্বার অঙ্ক। তো এই অঙ্কটা তোমরা একটু, আমি আবার পরে বুঝাইতেছি, এটা মুছে ফেলবো, তারপরে আমরা ওইটা করব। পরেরটা কি? পরেরটা বুঝবো, দেখো পরেরটা একটু টেকনিক্যালি অঙ্ক। দেওয়া আছে 34 নাম্বার, কি লিখবা? দেওয়া আছে। দেখো এটা বুঝা নাও ভালো করে। তোমাদের 8 9 যখন উপরে ক্লাসে যাইবা এই 4 পাওয়ারের অঙ্কগুলা পাইবা, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবা m প্লাস 1 ভাগ m ইকুয়াল কত? 2। যেহেতু তোমরা ক্লাস 7 এ পড়ো, তাহলে তোমাদের একটা কাজ করবা, তোমরা একটা অনুসিদ্ধান্ত এরকম শিখছো যে এখন m স্কয়ার 1 ভাগ m স্কয়ার, সহজভাবে খেয়াল রাখো, কারণ সিদ্ধান্ত লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তোমার সুবিধার্থে আমি এই অংশটুকু করে নিলাম। তাহলে এটা অংশ বাদ, এটার মান কত দেওয়া আছে বলো? 2, তারপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2 কত হয়? 2 হয়। তার মান, এই অংশের মান কত বেরোলো? 2 বেরোলো। আমরা এখন কি লিখবো? লেফট হ্যান্ড সাইড। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড কি আছে? m4 1 ভাগ
m4 প্রথমে এনে 4 পাওয়ার আছে কি করব তাহলে ভিতরে স্কয়ার দিব বাইরে স্কয়ার এই স্কয়ার বানাইলাম এখানেও ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার তাহলে আবার আগেরটার মতোই সূত্র অনুসিদ্ধান্ত হয়ে গেল গা তো এটার মধ্যে স্কয়ার ভিতরে এটা হলো এই স্কয়ারটা হলো সূত্রের এখন এই স্কয়ারটা হলো সূত্রের তাহলে আমার a কত এখন এই অংশটুকু a এই অংশটুকু আমার কি b তাহলে আমরা কি লিখব a প্লাস b a হলো m স্কয়ার b হলো 1/m স্কয়ার মাইনাস 2a বি ওইসে পর্যন্ত ক্লিয়ার তারপরে দেখো আমরা এখানে অঙ্কটা ফিনিশিং দিয়ে দেই এটা কত এটার মান কত এটার মান হলো আমরা কত বের করছি 2 কত বের করছি 2 তাহলে 2 স্কয়ার মাইনাস 2 কারণ এটা তোমার কাটা কারণ এটার মান বের করছি কত 2 বের করছি না এই যে 2 বের করছি আর এটার মান তারিখ বসিয়ে দিলাম তাহলে 2 যোগ কত হয় 4 মাইনাস 2 তাহলে কত হয় 2 মিলছে এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড কি বলতে বলছিলাম দেখাইতে বলছি শুট ওকে আসসালামু আলাইকুম